হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে আপনাদেরকে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো, কাঁঠালের হালিম। খুবই মজাদার একটি রেসিপি, একবার না খেলে মিস করবেন। কাঁঠালের হালিম তৈরি করার জন্য এখানে আমি ফ্রেশ একটি কাঁঠাল নিয়েছি, আর পরিপক্ক হয়েছে এরকম কাঁঠাল নেবেন, একদম কচি কাঁঠাল না। এরপরে আমি এর জন্য কি মশলা লাগবে একটি বাটিতে সব এখন নিয়ে নেব, চলুন দেখে নিই। এখানে আমি 3 টেবিল চামচ বাটা পেঁয়াজ নিয়েছি, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, 1.5 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। এভাবে মশলাটা আগে থেকে তৈরি করে রাখলে তাহলে রান্না করতে আর সময় লাগে না এবং মশলা দিতে গিয়ে আর কোনো ভুল হয় না। এরপরে আরেকটা বাটিতে আমি এখন দিয়ে দিচ্ছি মসুরের ডাল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি মাসকলাই ডাল 1/4 কাপ, মুগ ডাল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তিনোটা আমি এক সমানে ডাল দিয়ে দিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে ডালটা দিয়ে দিয়েছি। আপনারা যে ডাল খেতে পছন্দ করেন সেটাই দিয়ে দিবেন, শুধু মাপটা সঠিক রাখবেন। এরপরে পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কাঁঠালটা কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট টুকরা করে নিয়েছি। দেখেন এর বিচিগুলো কতটুকু পরিপক্ক হয়েছে, আর এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলো খেতে অনেক মজা লাগে। আর কোষগুলো দেখেন, আর কাঁঠালের অংশটা দেখেন কতটুকু ছোট ছোট করে নিয়েছি। এইভাবে অবশ্যই ছোট ছোট করে নেবেন। কাঁঠালের সিদ্ধ অংশটা আমি দেখাই নেই, অনেকে করতে পারেন তাই আর দেখাই নেই। কাঁঠালটা কেটে ভালোভাবে ধুয়ে ফুটন্ত গরম পানিতে আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিয়েছি, 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে 80% বয়েল করে নিয়েছি। এরপরে আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরই মাঝে ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই প্যানেও সিদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে দিলে সময়টা একটু কম লাগে। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দিব। এখানে পানির পরিমাণটা কম দিবেন। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, বেশি দিলে বলক উঠে পড়ে যাবে। এখন আমি 2টা সিটি দিয়ে নিচ্ছি। আপনাদের 2টা অথবা 3টা লাগতে পারে। 2 সিটি দেওয়ার পরে একদম ঠান্ডা করে এখন দেখাচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে গলে গিয়েছে। যেহেতু হালিমটা তৈরি করব তাই এভাবে গলিয়ে নিয়েছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেল গরম হওয়ার পরে এর মাঝে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো। এখন আমি চুলার আগুন রেখেছি মিডিয়াম টু লো হিটে। একদম হাই হিট অবস্থা মশলাগুলো দিবেন না, তাহলে ছিটা গায়ের মাঝে পড়বে। এখন মিডিয়াম টু লো হিটে রেখে মশলাগুলো কষিয়ে নেব। হাই হিট করে দিলে মশলাগুলো খুব দ্রুত দেখবেন যে হয়ে যাবে, পুড়ে পুড়ে উঠবে, এর টেস্টটা কম আসবে। অবশ্য মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটা কষিয়ে নেবেন। যখন তেলটা উঠে আসবে তখন এর মাঝে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিটি দেওয়া ডালগুলো। ডালে এখানে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি। পানি দেওয়ার পরে এখন আবার নেড়ে চেড়ে দিয়েছি। যখন ডালটা এইভাবে ফুটে উঠবে তখনই আবারও একটু নেড়ে দেব, কারণ ডাল নিচে লেগে থাকে। নেড়ে দেওয়ার পরে এর মাঝে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠাল। যেহেতু আগে 80% সিদ্ধ করে রেখেছি, এখন আর সময় বেশি লাগবে না ডাল সিদ্ধ কাঁঠাল সিদ্ধ, তাই খুব অল্প সময়ে এখন তৈরি হয়ে যাবে। এখন উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আগুন এখন হাই হিট করে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ডালের সাথে কাঁঠালগুলো। এখন ঢাকনা দিয়ে ডেকে দেব। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ হাই হিটে এখন কুক করে নেব 10 মিনিটের মতো। আর অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, কারণ ডালের তরকারি নিচে লেগে যায়, তাই অবশ্যই কয়েকবার নেড়ে চেড়ে দিবেন। এখন আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 10 মিনিট পরের অবস্থা, ডালটা অনেকটাই এখন শুকিয়ে গিয়েছে। এরপরে আবারও আমি এখন নেড়ে দেব, আর নিচে একটু লেগে লেগে উঠবে।
তাই বারবার নেড়ে দিতে হবে। আর রেসিপিটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন। এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন এবং অল চাপুন। এতে করে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। কাঁঠাল নেড়ে চেড়ে দিয়েছি। এখন এর মাঝে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, কারণ ডালটা ঘন হয়ে গিয়েছে। দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা একসাথে পানি দিয়ে দিবেন না, তাহলে অনেকক্ষণ দেখা যাবে যে পানিটা শুকাতে সময় লাগবে। এখানে যেহেতু দুইটাই বয়েল করা, তাই সময় লাগবে না বেশি। শুধু রান্না করার সময় খেয়াল রাখবেন যে ডালটা কতটুকু ঘন হয়েছে। এরপরে নেড়ে চেড়ে দিয়েছি সাবধানে। এখানে আমি কাঁঠাল 1 কেজির মতো দিয়ে দিয়েছি, অর্থাৎ কাটার পরে 1 কেজি পরিমাণ কাঁঠাল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়েছি। তেজপাতাগুলো ভিতরের দিকে দিয়ে দিয়েছি, তাহলে ঘ্রাণটা সুন্দরভাবে ছড়াবে। এখন আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এখন চুলার আগুন রেখেছি মিডিয়াম টু লো হিটে। এখন আর হাই হিট করে দিব না, না হলে ডালটা নিচে লেগে যাবে। 3 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটুকু ঘন হয়ে গিয়েছে। এখন এখানে 4-5টা আমি কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। আপনারা যদি জাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মুখ কেটে দিয়ে দিবেন, কাঁচামরিচগুলো কেটে দিয়ে দিবেন। এরপর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর কাঁচামরিচগুলো ভিতরের দিকে দিয়ে দিব, তাহলে ঘ্রাণটা চারিদিকে সুন্দরভাবে ছড়াবে। কাঁঠালের হালিম 95% হয়ে গিয়েছে। এখন বুঝবেন কিভাবে কাঁঠালটা পারফেক্টভাবে হয়েছে কিনা, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁঠাল নিয়েছি, নেওয়ার পরে এখন একটা চামচ দিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন এভাবে যখন চামচ দিয়ে চাপ দিবেন একদম সাথে সাথে ভাগ হয়ে যাবে, কিন্তু শক্ত অবস্থা নামাবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে না। দেখতে পাচ্ছেন দড়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সাইডে রাখতেছি। আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মাঝে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ, আর মেজারমেন্ট কাপে 1/3 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে গরম হওয়ার পরে কয়েকটা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, তাহলে একসাথে হয়ে যাবে। শুকনা মরিচ এবং পেঁয়াজ 50% হওয়ার পরে এর মাঝে এখন আমি শাহি জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা এখানে নর্মাল যে জিরা রয়েছে সেটাও দিয়ে দিতে পারবেন। ভালোভাবে নেড়ে চেড়ে এখন বেরেস্তা তৈরি করে নিয়েছি। একদম ফ্রাই করে নেবেন না, তাহলে কালো হয়ে যাবে এবং হালিমের মাঝে দেওয়ার পরে তিতা তিতা লাগবে। দেখেন ডার্ক গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমি সাথে সাথে নামিয়ে এখন কাঁঠালের মাঝে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবারও মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেবেন যেন এক জায়গা জড়ো হয়ে না থাকে। এই বেরেস্তাগুলো সুন্দরভাবে এভাবে উল্টে পাল্টে নিচেরগুলো উপরে, উপরেরগুলো নিচে মিশিয়ে নিতে হবে, তাহলে চারিদিকে সুন্দরভাবে ঘ্রাণটা ছড়াবে। এরপরে লাস্টে দিয়ে দিয়েছি 1/3 কাপ এখানে ধনেপাতা। ধনেপাতাটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন, আর যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে দিবেন। লাস্টে দেখে নিচ্ছি লবণ পারফেক্টভাবে হয়েছে কিনা। সব কিছু পারফেক্টভাবে হয়েছে। এখন আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম অবস্থায় নামিয়ে নেবেন। এর চেয়ে বেশি ঘনও করবেন না, আবার পাতলাও করবেন না। বেশি ঘন করলে খেতে ভালো লাগবে না। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম অবস্থা। দেখেন পারফেক্ট হালিম তৈরি হয়ে গিয়েছে। বাসা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।